তো আজকে আমরা রিডাকশন ফর্মুলার উপরে বেস করে কিছু পাস্ট ইয়ার কোশ্চেন সলভ করব। রাইট ডাউন কোশ্চেন নাম্বার 1। বলছে ফাইন্ড দ্য রিডাকশন ফর্মুলা অফ in ইকুয়াল টু ইন্টিগ্রেশন ওভার সাইন টু দি পাওয়ার nx dx। এটা রিডাকশন ফর্মুলা ফাইন্ড আউট করতে হবে। তো এটা রিডাকশন ফর্মুলা আমরা অলরেডি ফাইন্ড আউট করে ফেলছি, তো আমরা এটাকে আর বার করব না। তো এখানে কিছু স্টেপস আগে করা হয়ে গেছে, সেই জন্য স্টেপগুলো আমি স্কিপ করে যাচ্ছি। তো স্কিপ করে গেলে এখান থেকে যে রিডাকশন ফর্মুলা আসবে সেটা আসবে in ইকুয়াল টু হবে মাইনাস অফ সাইন অফ n মাইনাস 1x cos x ডিভাইডেড বাই n প্লাস n মাইনাস 1 ডিভাইডেড বাই n i অফ n মাইনাস 2। প্রিভিয়াস ক্লাসে যেভাবে সলভ করানো হয়েছিল সেম ভাবে সলভ করলে আমরা এই রিডাকশন ফর্মুলাটাকে বার করতে পারবো। এবার যদি বলে যে 0 টু পাই বাই 2 sin x এর ভ্যালু কত আসবে সেটা বার করতে, তো সিম্পল ব্যাপার, আমরা কি করব 0 টু পাই বাই 2 তে ইন্টিগ্রেশনের ভ্যালু বার করব। নাও if in equal to 0 to pi by 2 sin to the power nx dx, এটা ইমপ্লাই করবে in সমান হয়ে যাবে সিম্পল ইন্টিগ্রেশনে যা ছিল তাই থাকে, শুধু এখানে ইন্টিগ্রেশন যেহেতু করা হয়ে গেছে এখানে আমরা রেঞ্জটাকে পুট করে দেব। এটা আসবে 0 থেকে পাই বাই 2 রেঞ্জে, আর পরে যা আছে সেটা অ্যাজ ইট ইজ থাকবে n মাইনাস 1 ডিভাইডেড বাই n i অফ n মাইনাস 2। নেক্সট, এবার যদি এটাকে আমরা সিম্পলিফাই করি পাই বাই 2 x এর জায়গায় পুট করে দেব, তাহলে চলে আসবে মাইনাস অফ সাইন অফ টু দি পাওয়ার n মাইনাস 1 পাই বাই 2 cos পাই বাই 2 ডিভাইডেড বাই n। আচ্ছা, মাইনাস যদি কমন নিয়ে নিই মাইনাস বাইরে চলে আসবে, এখানে যাবে একটা মাইনাস, এখানে থাকবে সাইন টু দি পাওয়ার n মাইনাস 1 0 cos 0 ডিভাইডেড বাই n, আর যা ছিল তাই পড়ে থাকবে n মাইনাস 1 বাই n i অফ n মাইনাস 2। এবার যদি এটাকে ফার্দার সিম্পলিফাই করি, সিম্পলিফাই করলে এই যে এই পার্টটা cos পাই বাই 2 এর ভ্যালু হয় 0, এখানে sin 0 এর ভ্যালু আসবে 0, তো এদের ভ্যালু যদি 0 পুট করে দিই তাহলে সিম্পল এই জায়গাটা হয়ে যাবে 0, তাহলে 0 প্লাস n মাইনাস 1 ডিভাইডেড বাই n i অফ n মাইনাস 2 পড়ে থাকবে। এটা আসবে যদি 0 টু পাই বাই 2 রেঞ্জের মধ্যে করি, তখন আমাদের ফর্মুলাটা ডিডিউস হয়ে এটা হয়ে যায়। অলরেডি এটাও করানোই আছে ক্লাসে, সেই জন্য খুব একটা ডিটেলসে দেখাচ্ছি না এটা। নেক্সট আমাদের বার করতে হবে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 6x dx, যাকে আমরা in দিয়ে ডিনোট করে দিচ্ছি। তাহলে in সমান কি হবে, in সমান হবে n মাইনাস 1, এটাকে in না এটাকে বলে দিচ্ছি i6, তাহলে 6 মাইনাস 1 ডিভাইডেড বাই 6 ইন্টু i6 মাইনাস 2 মানে i4, তাহলে আসলো 5 বাই 6 ইন্টু i4। এবার i4 মানে হবে এগেইন 4 মাইনাস 1 ডিভাইডেড বাই 4 ইন্টু i2। নেক্সট 5 বাই 6 ইন্টু 3 বাই 4 ইন্টু i2 এর ভ্যালু হয়ে যাবে আবার 2 মাইনাস 1 বাই 2 ইন্টু i2 মাইনাস 2 মানে i0, তাহলে এটা চলে আসলো 3 দিয়ে রেখে ক্যান্সেল আউট করলে আসবে 2, তাহলে হয়ে যাচ্ছে 5 বাই 16 ইন্টু i0 মানে হচ্ছে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 dx, যেহেতু কোনো কিছুর পাওয়ারে 0 বসলে সেটা 1 হয়ে যায়, সাইনের পাওয়ার 0 বসলে সেটা 1 হয়ে যাবে,
তাই এখানে শুধু ডিএক্স পড়ে থাকবে। তাহলে 5/16 ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন করলে চলে আসে এক্স 0 টু π/2। নেক্সট যদি লিমিট পুট করি 5/16 ইন্টু π/2 মাইনাস 0 চলে আসবে, তার মানে 5π/32। এটাই হবে অ্যান্সার। একদম ইজি জিনিস, পুরনো যে কনসেপ্ট থাকবে সেই কনসেপ্ট ইউজ করেই করতে হবে, নতুন কিছু নেই। নেক্সট কোশ্চেন নাম্বার 2। তো কোশ্চেন নাম্বার 2 করার জন্য এই প্রবলেমগুলো যে হয় এগুলো বেসিক্যালি 6 মার্কসে আসে। তো ফার্স্ট হাফে কি করতে হয়, ফার্স্ট হাফে আমাদেরকে tan টু দি পাওয়ার nx যে ফর্মুলাটা হয় সেই ফর্মুলাটাকে প্রথমত আমাদের প্রুভ করতে হয়। সেটাকে প্রুভ করে নিয়ে তারপরে আমাদের পরবর্তী যেটা এটাকে বসাইতে বলে সেই জিনিসটাকে বসাই নিয়ে অ্যান্সারটা বার করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা প্রুফটা দেখা দিচ্ছি কি করে প্রুভ করবো, অলদো প্রুফটা আগেই করানো আছে। তো বলে দিচ্ছি যে সাপোজ in equal to integration over tan to the power nx dx। তো এখান থেকে বলতে পারি ইন্টিগ্রেশন ওভার tan to the power n minus 2x tan square x dx। সিম্পলি কি করলাম, দুটো tan x এক জায়গায় কম করে লিখলাম, এখানে দুটো tan x কম করে লিখলাম, আর বাকি দুটো যে tan x ছিল সেটা এই জায়গায় রাখলাম। নেক্সট এটাকে ইন্টিগ্রেশন বাই পার্টস ইউজ করার আগে এটাকে আরেকটা কাজ করব। আমরা জানি যে tan to the power n minus 2x এটা তো হয়ে গেল। আমরা জানি যে 1 plus tan square x this is actually equal to sec square x। সো আমাকে যদি tan square x বার করতে হয় সিম্পলি কি করব, 1টাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে পড়ে থাকবে এখানে sec square x minus 1। নেক্সট এটা সমান হয়ে গেল ইন্টিগ্রেশন ওভার dx। এক কাজ করি, যেহেতু এটা করতে হচ্ছে ডিরেক্টলি রেঞ্জটা এর মধ্যে পুট করে নিয়ে করি, রেখে 0 টু π/2, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে। আচ্ছা নেক্সট, তো এটা হয়ে যাচ্ছে tan টু দি পাওয়ার n minus 2x sec square x minus tan টু দি পাওয়ার n minus 2x dx। আচ্ছা এটা হবে π/4, এখানে মিস্টেক হয়ে গেছিল, এটাকে কারেকশন করে নিতে হবে, এটা হবে π/4। সো দিস ইজ π/4। নাও আমরা যদি কি করি in সমান লিখি, তো in সমান চলে আসবে ইন্টিগ্রেশন 0 টু π/4 tan টু দি পাওয়ার n minus 2x sec square x minus 0 to π/4 tan to the power n minus 2x dx। এবার এটাকে সলভ করতে হবে। ফার্স্ট অফ অল আমাকে এই পার্টটাকে ফিজিক্যালি সলভ করে নিয়ে তারপরে পরের পার্টটাতে যাব। তো এটাকে সলভ করার জন্য ধরে নেব সাপোজ tan x ইকুয়াল টু হচ্ছে z। তো tan x সমান z হলে এটাকে যদি ডেরিভেটিভ করি তাহলে আসবে sec স্কয়ার x তারপরে dx, যেহেতু x এর রেসপেক্টে ডেরিভেটিভ হচ্ছে এখানে থাকবে dz। তো এখান থেকে আমরা কনক্লুড করতে পারি ইন্টিগ্রেশন ওভার 0 টু π/4 tan টু দি পাওয়ার n minus 2x sec স্কয়ার x এটা সমান হবে, এটা সমান কি হবে, tan x সমান z ছিল, তো এটা চেঞ্জ হয়ে এখানে চলে আসবে z টু দি পাওয়ার n minus 2। নেক্সট এখানে ছিল dx। নেক্সট sec স্কয়ার x dx এটা সমান ছিল dz, তো সিম্পলি এখানে আমরা dz পুট করে দেব। এবার ব্যাপার হচ্ছে এখানে কি বসাবো আর এখানে কি বসাবো। এটা কেন চেঞ্জ হবে, কারণ আগে আমরা tan x এর জায়গাতে ছিলাম, এখন আমরা চেঞ্জ হয়ে অন্য কোথাও চলে আসছি, এখন আমরা z এর ভ্যারিয়েবলে চলে আসছি, সেই জন্য এদের যে রেঞ্জ হবে সেটাকেও চেঞ্জ করতে হবে। তো এদের চেঞ্জ করার নিয়ম একদম সোজা, সিম্পল এখানে বসাবো x, পরেরটাতে আছে z, সেই জন্য z। এবার x এর ভ্যালু কোথা থেকে ছিল, 0 থেকে ছিল π/4 এর মধ্যে। এবার x এর ভ্যালু যখন 0, আমরা tan x এর জায়গায় 0 পুট করলে tan 0 সমান হয়ে যায় 0। এবার
এক্স এর ভ্যালু যখন পাই বাই 4 tan x এর জায়গায় পুট করলে সেটা চলে আসবে tan পাই বাই 4 মানে 1। তো রেঞ্জটা চেঞ্জ হয়ে এখানে চলে আসবে 0 to 1। So this becomes after integration z to the power n minus 2 plus 1 divided by n minus 2 plus 1, রেঞ্জ হবে 0 থেকে 1 এর মধ্যে। So this is z to the power n minus 1 divided by n minus 1 from range 0 to 1। এবার যদি আমরা এখানে পুট করে দিই আপার লিমিট পুট করলে হয়ে যাবে 1 to the power n minus 1, লোয়ার লিমিট পুট করলে হয়ে যাবে 0 to the power n minus 1, নিচে থাকলো n minus 1 n minus 1। সো আফটার অল 1 কে আমরা যতবার ইচ্ছা গুণ করি ওর পাওয়ারে যা ইচ্ছা লিখি সেটা 1ই আসবে, সেই জন্য এটা হয়ে গেল 1 by n minus 1। সো দিস বিকামস 1 by n minus 1 মাইনাস এটাকে আমরা বলতে পারবো I n minus 2। এটা হয়ে যাচ্ছে I n minus 2, বোঝা যাচ্ছে না, তাহলে 1 by n minus 1 মাইনাস I n minus 2। এই সেম জিনিস ইউজ করে আমরা কি করব, এটাকে সলভ করব। তার মানে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন, বেসিক্যালি এটা আছে i5 দেওয়া, i5 সমান ইন্টিগ্রেশন ওভার 0 to pi by 4 tan to the power 5x dx, এটা সমান হয়ে যাবে 1 by 5 minus 1 মানে 1 by 4 মাইনাস I n minus 2, n minus 2 মানে i3, এগেন i3 বার করব, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 by 4 মাইনাস i3 মানে সেম জিনিস আবার হবে 1 by n এর জায়গায় এখানে 3 পুট করে দেব, তাহলে 3 minus 1 মানে 2 মাইনাস i1 এটা আসবে, তাহলে 1 by 4 মাইনাস 1 by 2 প্লাস i1, i1 মানে ইন্টিগ্রেশন 0 to pi by 4 tan x, tan x এর ইন্টিগ্রেশন কত হয়, তো ইন্টিগ্রেশন 0 to pi by 4 tan x dx। এবার tan x এর যে ইন্টিগ্রেশন হয় সেটা হয় মাইনাস ln অফ cos x, তাহলে এটা হয়ে গেল 1 by 4 থেকে 1 by 2 গেলে হয়ে যাবে মাইনাস 1 by 2 প্লাস এটা হয়ে যাবে ln অফ cos x ln অফ cos x যাবে 0 to pi by 4। তাহলে আলটিমেটলি অ্যান্সারটা আসলো মাইনাস হাফ মাইনাস অফ, যদি আমরা cos pi by 4 বসাই, cos pi by 4 বসাইলে আসবে 1 by root 2, cos pi by 4 এর ভ্যালু হয় 1 by root 2, আর cos 0 তো ভ্যালু এক্সিস্ট করে না, তো অ্যান্সার হবে মাইনাস ln cos pi by 4 মানে হচ্ছে 1 by root 2, এটাই ফাইনাল অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে sec টু দি পাওয়ার nx dx এর রিডাকশন ফর্মুলা বার করতে হবে 0 to pi by 4 এ, এটা বার হয়ে গেলে তারপর সেখান থেকে আমাকে ডিডিউস করে বার করতে হবে 0 to pi by 4 এ sec টু দি পাওয়ার 4x dx এটা কত আসে। সো ফার্স্ট অফ অল আমরা জানি যে in সমান যদি ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার n x dx এটা আসে, তো এখান থেকে সিম্পলি আমরা বলতে পারি যে in সমান হয়ে যাবে 1 by n minus 1 sec টু দি পাওয়ার n minus 2 x tan x plus n minus 2 by n minus 1 into I of n minus 2, এটা হয় আমার sec টু দি পাওয়ার nx dx এর ফর্মুলা। এবার যদি আমরা 0 to pi by 4 এ এটাকে করতে চাই in in range 0 to pi by 4, তাহলে
in সমান চলে আসবে 1/n-1 এখানে sec n-2x tan x এটাকে 0 to π/4 এ আমরা রাখবো। এটা হয়ে যাচ্ছে n-2/n-1 I of n-2। আচ্ছা, তো এবার যদি আমরা কি করি, এই জায়গায় π/4 রেখে দিই, তো sec π/4 এর ভ্যালু হয় √2 আর tan π/4 এর ভ্যালু হয় 1। তো এটা করলে 1/n-1 এখানে sec π/4 মানে হয় √2 তার পাওয়ারে হয়ে যাবে n-2 আর tan x এর ভ্যালু π/4 এ হয় 1 মাইনাস sec 0 এর ভ্যালু হয় 1, তাহলে 1 টু দি পাওয়ার n-2 ইন্টু tan 0 এর ভ্যালু হয় 0 প্লাস n-2/n-1 I of n-2। তো এখান থেকে আমরা বলতে পারি in সমান আসবে 1/n-1 √2 টু দি পাওয়ার n-2 প্লাস n-2/n-1 I of n-2। এবার কি করব আমরা, এবার in বার করব, এবার আমরা বেসিক্যালি i4 বার করব। তাহলে i4 ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 to π/4 sec টু দি পাওয়ার 4x dx। তো এটা যদি আগের ফর্মুলায় আমরা ইউজ করি তাহলে এটা চলে আসবে √2 টু দি পাওয়ার n-2, n এর ভ্যালু এখানে 4, 4 থেকে 2 গেলে হয় 2 ডিভাইডেড বাই 4 - 1 মানে 3 প্লাস n-2, n-2 মানে হচ্ছে 2 বাই 3 I of n-2 মানে i2 sec স্কয়ার x dx। তো i2 মানে হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন ওভার sec স্কয়ার x dx from 0 to π/4। এবার 2/3 প্লাস 2/3 এটা হয়ে যাচ্ছে tan x from 0 to π/4। তাহলে 2/3 প্লাস 2/3 of tan π/4 মাইনাস tan 0, 2/3 প্লাস 2/3 ইন্টু 1 প্লাস 1 মাইনাস 0। তো 1 মাইনাস 0 করলে সেটা 1ই হয়ে যায়, তো দুটোকে যদি অ্যাড করে দিই এটা চলে আসবে 4/3। এটাই হবে ফাইনাল অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন্টিগ্রেশন ওভার 0 to π/4 tan টু দি পাওয়ার nx dx এটাকে প্রুভ করতে হবে, এরকম কিছু একটা আসবে। তো এবার আমরা অলরেডি একটু আগে প্রুভ করলাম যে in যে হয় in equal to 0 to π/4 tan টু দি পাওয়ার nx dx। তো in এর যে ভ্যালু হয় একটু আগে প্রুভ করে দেখলাম যে in এর ভ্যালু আসছিল 1/n-1 মাইনাস I of n-2, তাহলে 1/n-1 মাইনাস I of n-2। এটাকে নাম দিচ্ছি 1 নম্বর। এবার করব কি, এবার বার করব I of n+1। তো I of n+1 মানে কি, যেখানে যেখানে n থাকবে সেখানে আমরা সিম্পল n+1 বসাই দেব, মাইনাস I of এখানে হয়ে গেল n+1 মাইনাস 2। তাহলে এটা চলে আসলো n+1 মাইনাস 1, এখানে চলে আসলো I of n+1 মাইনাস 2, এটা I of n+1 এর ভ্যালু। নেক্সট I of n+1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1/n, সিম্পলি কি হচ্ছে 1 আর 1 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এখানে। আচ্ছা, নেক্সট মাইনাস I of 1 থেকে 2 গেলে হয়ে যাবে -1। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি I of n+1 প্লাস I of n-1 ইকুয়াল টু 1/n, হেন্স প্রুভড। তো এটা প্রুভ করার জন্য ফার্স্ট অফ অল আমাদের এটাকে প্রুভ করে নিতে হবে, এটাকে প্রুভ করার জন্য আগে যা স্টেপ দেখানো হয়েছে সেটা করে নিতে হবে, তারপরে আমাদের এটা আসবে।
একদম ইজি কোশ্চেন, শুধু প্রুভ করাটা। নেক্সট কোশ্চেন, শো দ্যাট tan স্কোয়ার এক্স sec টু দি পাওয়ার 4x dx ইকুয়াল টু 1/5 tan টু দি পাওয়ার 5 প্লাস tan কিউব x প্লাস c। নাও হোয়াট ইজ গিভেন, আমাদের গিভেন আছে এটা, আমাদের প্রুভ করতে হবে এই পরের পার্টটাকে। তো এটা প্রুভ করার জন্য আমরা এটাকে লিখে নিচ্ছি tan স্কোয়ার এক্স sec টু দি পাওয়ার 4x dx, এটা ইন্টিগ্রেশন করব বেসিক্যালি। তো এটাকে চাইলে আমরা লিখতে পারি tan স্কোয়ার এক্স sec স্কোয়ার এক্স ইন্টু sec স্কোয়ার এক্স dx। এবার এখান থেকে এটাকে লিখলাম tan স্কোয়ার এক্স sec স্কোয়ার এক্স কে লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার এক্স, পরেরটা যা থাকলো তাই। নেক্সট এবার কি করব, এবার আমরা tan x কে z ধরে নেব। এটাকে ধরার কারণ কি, কারণ এখানে tan x এরই টার্ম দেখতে পাওয়া যাচ্ছে, আর আমরা জানি tan x কে যদি ডেরিভেটিভ করি সেটা হয়ে যায় sec স্কোয়ার এক্স, সেই জন্য tan x কে ধরা হচ্ছে। তো যদি ডেরিভেটিভ করি চলে আসলো sec স্কোয়ার এক্স dx সমান dz। তো এখান থেকে আমরা বলতে পারি tan x সমান z ছিল, তার মানে এটা z স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে 1 প্লাস z স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে sec স্কোয়ার এক্স dx, তার সমান হচ্ছে dz হয়ে গেল। তো এটা সমান বলতে পারি z স্কোয়ার প্লাস z টু দি পাওয়ার 4 dz। তো এটা সমান বলতে পারি z স্কোয়ার dz প্লাস ইন্টিগ্রেশন ওভার z টু দি পাওয়ার 4 dz। তো এখান থেকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো z স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় z কিউব বাই 3, z টু দি পাওয়ার 4 এর হয় z টু দি পাওয়ার 5/5 প্লাস c। এবার z এর ভ্যালু tan x হলে tan টু দি পাওয়ার 5x বাই 5 প্লাস tan কিউব x by 3 plus c, and this proves the result. Next question, find the value of cos square x sin to the power 4x dx। তো বেসিক্যালি এটা আমাদের এই ফরম্যাটে দেওয়া sin to the power m cos to the power nx dx, এই ফরম্যাটে দেওয়া। তো এটা করার জন্য, এটাও 6 মার্কসেরই কোশ্চেন, এটাকে করার জন্য প্রথমত আমাদের ওই ফর্মুলাটাকে এস্টাবলিশ করতে হবে, তারপরে ওই এস্টাবলিশ করা ফর্মুলার উপরে আমাদের এটা করতে হবে। তো ফর্মুলা তো অলরেডি এস্টাবলিশ করানোই আছে, তো আমি ফর্মুলা নিয়ে আর কিছু বলবো না, এখানে ফর্মুলা নিজেদেরকে করে নিতে হবে আগের মতন করে। তাহলে লেট in সমান ইন্টিগ্রেশন ওভার, এখানে in হয় না, এখানে হয়ে যায় i m কমা n, ইন্টিগ্রেশন ওভার sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx। তাহলে বাই রিডাকশন ফর্মুলা we get i of m comma n, এটা সমান হবে মাইনাস সাইন অফ m মাইনাস 1 x cos of n plus 1 x divided by m plus n plus m minus 1 by m plus n, এর সাথে ইনটু হবে i of m minus 2 comma n, এটাই হচ্ছে আমাদের রিডাকশন ফর্মুলা। এবার এই রিডাকশন ফর্মুলা ইউজ করে উপরেরটাকে করতে হবে আমাদের। তাহলে i of 4 comma 2, এটা সমান হয়ে যাচ্ছে মাইনাস সাইন অফ m minus 1, m minus 1 মানে হচ্ছে 4 minus 1 মানে 3, এটা হয়ে যাচ্ছে cos n plus 1, n plus 1 মানে 2 plus 1 মানে 3 x divided by m plus n, 4 plus 2 মানে 6
প্লাস m মাইনাস ওয়ান, m মাইনাস ওয়ান মানে হচ্ছে 3, m প্লাস n মানে 6 ইন্টু i অফ m মাইনাস টু, 4 মাইনাস টু মানে 2 আর n মানে হচ্ছে 3। এটা আসলো। নেক্সট তো নেক্সট আমরা এবার i23 দেখবো কত আসে। i2,3, i2,3 মানে মাইনাস সাইন অফ m মাইনাস ওয়ান, 2 মাইনাস ওয়ান মানে 1x, n এখানে 2, এই জায়গাটাতে এখানে 2 হবে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 2। তাহলে সাইন 1x cos 2 প্লাস 1 মানে 3x ডিভাইডেড বাই 2 প্লাস 2 মানে 4 প্লাস m মাইনাস ওয়ান, m মাইনাস ওয়ান মানে হচ্ছে 1, m প্লাস n মানে 4, i অফ 0,2। এবার i অফ 0,2 কত দেখবো। i অফ 0,2 মানে ইন্টিগ্রেশন ওভার cos টু দি পাওয়ার 2x dx, এটা হয়। এবার এটা সমান আমরা বলতে পারি cos স্কয়ার x, cos স্কয়ার x মানে হয় হাফ, এখানে নিচ্ছে এখানে নিয়ে নিচ্ছে 2 cos স্কয়ার x dx, এটা সমান হয়ে যাচ্ছে হাফ অফ ইন্টিগ্রেশন ওভার 1 প্লাস cos cos 2x, বেসিক্যালি 1 প্লাস cos 2x এটা সমান হয়ে যায় 2 cos স্কয়ার x, তারপর থাকলো dx, হাফ অফ ইন্টিগ্রেশন dx প্লাস ইন্টিগ্রেশন cos 2x dx, হাফ অফ ইন্টিগ্রেশন dx হয়ে যায় x, cos 2x এর ইন্টিগ্রেশন করলে হয়ে যায় sin 2x বাই 2। তো এটা চলে আসলো i 0,2 এর ভ্যালু। সুতরাং i 4,2 এর অ্যান্সার হবে মাইনাস sin কিউব x cos কিউব x বাই 6 প্লাস 3/6 অফ i 2,2, i 2,2 এর ভ্যালু আসছে sin x cos কিউব x বাই 4 প্লাস 1/4 অফ i 02, i 02 এর ভ্যালু আসছে x বাই 2 প্লাস sin 2x বাই 4, সবগুলোকে কম্বাইন করলে আমরা পাবো মাইনাস sin কিউব x cos কিউব x ডিভাইডেড বাই 6 প্লাস 3/6, তো ভেতরে নিচে 4 থাকলো হয়ে গেল 3/6 ইন্টু 4 মানে 24 sin x cos কিউব x প্লাস, এবার বাইরে তো 3/6 থাকলোই সবার সাথে, তো ভেতরে 1/4 আছে, আবার একটা 1/2 আছে, সবগুলোকে মাল্টিপ্লাই করলে এখানে চলে আসবে 3/6, তো 3/6 হয়ে যায় 1/2, তাহলে এটা 3/8 এর জায়গায় লিখে দেবো 1/8, এখানে চলে আসবে 1/16x প্লাস 16 1/32 sin 2x, এটাই হবে রিকোয়ার্ড অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 8x cos টু দি পাওয়ার 6x dx, তো বেসিক্যালি এটাকে আমরা বিটা আর গামা ফাংশন ইউজ করে সলভ করতে পারি। তো এটাকে চাইলে আচ্ছা বিটা গামা ফাংশন দিয়ে যদি 3 মার্কসের কোশ্চেনটা আসে তাহলে আমরা বিটা আর গামা ফাংশন দিয়ে এটাকে সলভ করব, যদি না আসে সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে নর্মালি যেভাবে সলভ করে সেভাবে এটাকে সলভ করব। ফার্স্ট অফ অল আমরা কি করব, যদি 6 মার্কসে আসে প্রথমত আমরা বলে নিব যে লেট in ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 sin টু দি পাওয়ার 8x cos টু দি পাওয়ার 6x dx, এটা আসবে। এবার এটার যে রিডাকশন ফর্মুলা হয় সেটাকে আমরা প্রুভ করব, প্রুভ করলে রিডাকশন ফর্মুলা আসবে in সমান মাইনাস সাইন অফ m মাইনাস 1x cos অফ n প্লাস 1x বাই
m প্লাস n, এটা হবে 0 টু পাই বাই 2 এর মধ্যে, প্লাস m মাইনাস 1 বাই m প্লাস n i m মাইনাস 2 কমা n। এবার এটাও ডিপেন্ড করে আমরা যে অঙ্কটা করব সেই অঙ্কতে অ্যান্সার কি চাইছে। অ্যান্সার যদি এরকম চায় যে অ্যান্সারের মধ্যে কি হবে, অ্যান্সারের মধ্যে এই টাইপের কিছু আসবে 7/8 ইন্টু 7/8 ইন্টু 6/7, এই ফরম্যাটে কোনো কিছু যদি আসে যেটাতে দেখে মনে হচ্ছে যে এরকম করে আনা যাবে, তখন আমরা কি করব, এই সাইনের যে ফর্মুলাটা সেটা ইউজ করব। মানে যেটা আমরা করতাম কি করে, যেটাতে আমরা হচ্ছে সাইনকে চেঞ্জ করে নিয়ে একটা ফর্মুলা বার করতাম, মানে একদম ফার্স্ট যেটা ফর্মুলা ছিল সেটা। যদি দেখা যায় যে 6 কে সেন্টার করে কোনো অ্যান্সার এখানে চাচ্ছে, সেক্ষেত্রে আমরা অন্য কিছু বার করবো। এটা যদি 8 আসবে না, এখানে আসবে 14। তো ওটা দেখে বুঝতে লাগবে কোন ফর্মুলা আমরা ইউজ করব। তো এটা করলে এবার যদি আমরা এই যে পাই বাই 2 সেটা আমরা x এর জায়গায় পুট করে দিই। তো পাই বাই 2 এর জায়গায় পুট করলে তো কোনো অসুবিধা নেই, কারণ এখানে 1 চলে আসবে, কিন্তু পাই বাই 2 যদি cos এর এখানে পুট করি সেটা দিয়ে দিবে 0। সেম যে 0 আছে সেটাকে যদি আমরা সাইনে পুট করি সেটাও দিয়ে দিবে 0। তাহলে ফাইনালি এখান থেকে আমরা পাবো 0, এখান থেকে পাচ্ছি 0 প্লাস m মাইনাস 1 বাই m প্লাস n i অফ m মাইনাস 2 কমা n, এটা আসবে। এটা বেসিক্যালি i অফ m কমা n ধরে নেব, i অফ m কমা n। তো আমাদের বার করতে হবে i অফ 8,6, সো i অফ 8,6 এটা ইকুয়াল টু হবে 8 মাইনাস 1 মানে 7 বাই 8 প্লাস 6 মানে 14 ইন্টু i অফ m মাইনাস 2 মানে 6,6। এগেইন আমরা বার করবো 6,6 এর ভ্যালু কত, i অফ 6,6 এটা হয়ে যাবে, যেটা থাকবে তার থেকে এক কম আর দুটোকে যোগ 5/12 i 4,6। নেক্সট বার করবো i অফ 4,6 এর ভ্যালু কত, i অফ 4,6 এটা হয়ে যাবে, i অফ 4,6 হয়ে যাবে হচ্ছে যেটা থাকবো তার থেকে কম আর ওটাকে যোগ, তাহলে 3/10 i 2,6। নেক্সট i অফ 2,6 এটা হয়ে যাবে 1/8 ইন্টু i অফ 0,6। এবার i অফ 0,6 এর ভ্যালু আসবে ইন্টিগ্রেশন ওভার 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার 6x dx। আচ্ছা, 0 টু পাই বাই 2 তে cos টু দি পাওয়ার 6x dx এর রিডাকশন ফর্মুলা জানতে হবে। তো ধরে নিচ্ছি লেট জে n ইকুয়াল টু 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার n x dx। নাও jn সমান, jn এর ফর্মুলা 0 টু পাই বাই 2 তে কি হয় সেটা এবার দেখতে হবে। তো jn এর ভ্যালু ইউজুয়ালি আসে 1/n, তো এটা পাই বাই 2 এর মধ্যে হবে n মাইনাস 1/n i n মাইনাস 2। তো আমাদের বার করতে হবে j6 এর জন্য কি করবো, এটাকে করবো 6 মাইনাস 1 মানে 5/6 ইন্টু i4। এবার i4 এর জায়গায় সেম জিনিস আবার করব 3/4 ইন্টু i1। এবার i1 মানে হচ্ছে ইন্টিগ্রেশন ওভার i1, এবার i1 তো না, এটা হবে হচ্ছে j1 এখানে হবে j, তাহলে j1 সমান হয়ে যাচ্ছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos x dx। আর cos x dx, cos x এর ইন্টিগ্রেশন হয় sin x কে 0 থেকে পাই বাই 2 এর মধ্যে করতে হবে ইন্টিগ্রেশন, তাহলে sin x ইন ইন্টারভাল 0 টু পাই বাই 2। এবার sin পাই বাই 2 হয় 1, sin 0 হয় 0, তাহলে এর অ্যান্সার আসলো 1। তাহলে সিম্পলি আমার যে এটা ছিল i66 এর ভ্যালু এই সবগুলোর মাধ্যমে যদি প্রকাশ করি, ফাইনালি আমরা পাচ্ছি i অফ 8,6 এটা সমান 7/14 ইন্টু i66 এর ভ্যালু আসছে 5/12 ইন্টু i46 এর ভ্যালু আসছে 3/10
ইন্টু I26, I26 এর ভ্যালু আসছে 1/8 ইন্টু I06, I06 এর ভ্যালু আসছে I06 এর ভ্যালু আসছে হচ্ছে কত আসছে 5/6 ইন্টু 5/6 ইন্টু 3/4 ইন্টু 1। তাহলে সবগুলোকে কম্বাইন করে আমাদের যে ফাইনাল অ্যান্সার সেটা আসলো, এখানে যদি আমরা 7 আর 14 কে কাটি আসবে 2, 5 আর 10 কে কাটলে 2, আর কিছু কাটার মতো 3 আর 6 কে কাটলে 2, আর কিছু নাই কাটার মতো। তাহলে অ্যান্সার চলে আসলো 15 ডিভাইডেড বাই 3 দিয়ে 12 কে কাটা যায় আসবে 4, তাহলে আসলো 5/2 2 4 4 4 16 16 আর 16 আর হচ্ছে 2 32 32 আর 32 32 এর স্কয়ার, 32 এর স্কয়ার আসবে 4 9 3 দুগুনি 6 6 দুগুনি 12, তার মানে 1024। তাহলে 5/1024 এটাই আসবে ফাইনাল অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলছে 0 to π/2 cos to the power nx dx, যেখানে n একটা পজিটিভ ইন্টিজার, আমাদের প্রুফ করতে হবে এরকম আসবে। এটা প্রুফ করার কিছুই নেই, এটা আসেই, অনেকবার প্রুফ করানো হয়েছে এটা। ফার্স্ট অফ অল in সমান 0 to π/2 cos to the power nx dx, এটা আসলো। এবার কি করব, আমরা বলবো যে in সমান হয় n-1 n I of n-2, এটা অলরেডি প্রুফড। আমাদের পরীক্ষা আসলে আর প্রুফ করতে হবে, কিন্তু আপাতত যেহেতু আমি প্রুফ করে ফেলছি, এটা আরেকবার আমি প্রুফ করব না, এটা অলরেডি প্রুফড। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এটা 0 to 1 x to the power 7 divided by 1 minus x to the power 4 dx। এটাকে কি করে সলভ করব? তো এটাকে সলভ করার জন্য প্রথমে ধরে নেব লেট, আচ্ছা এই টাইপের অঙ্ক যেখানে উপরে কিছু একটা x এর পাওয়ার দেওয়া থাকবে, নিচে কিছু একটা 1 মাইনাস x এর পাওয়ার দেওয়া থাকবে, এই ফর্মেটে যদি কোনো কিছু থাকে, এটার সব থেকে ইজিয়েস্ট সাবস্টিটিউশন যেটা হয় সেটা হচ্ছে এই যে x এর পাওয়ার যেটা থাকলো সেটাকে আমরা সামহাউ এটাকে cos স্কয়ার x বা sin স্কয়ার x এগুলোতে কনভার্ট করার চেষ্টা করব। এটা করলে এটা সব থেকে ইজিলি হয়ে যায় এই টাইপটা। তো আমরা কি করব, এখানে আমি যদি x এর স্কয়ার সমান আমি যদি sin x ধরে নিই, মানে x টু দি পাওয়ার 4 সমান sin স্কয়ার x, এটা যদি ধরে নিই তাহলে উপরেও এই জায়গাতে sin x আসবে। কিন্তু sin x এর এখানে কোনো কাজ আমাদের আপাতত দরকার পড়বে না। কেন পড়বে না? কারণ আমাদের যে ফর্মুলাটা এখানে দেওয়া হয়েছে সেটা cos এর ফর্মুলা, মানে আমাদের এই যে ইন্টিগ্রেশনটা সলভ করতে হবে সেটাকে cos এর ফর্মুলার হেল্প নিয়ে করতে হবে, যেহেতু এখানে বলা আছে হেন্স ফাইন্ড দ্য ভ্যালু। হেন্স ফাইন্ড দ্য ভ্যালু মানে আগে যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করছি সেই ফর্মুলা ইউজ করে এখানে আমাদের ভ্যালু বার করতে হবে। তো উপরে এখানে যদি সাইন চলে আসে তাহলে তো বার করা পসিবল না, ওই ফর্মুলা অ্যাপ্লাই হবেই না, অ্যাপ্লাই করা যাবে খুব ঝামেলা হবে। তো পরিবর্তে আমরা কি করব, x টু দি পাওয়ার 4 সমান আমরা ধরে নেব cos স্কয়ার x। এটা যদি ধরে নিই তাহলে কি হবে, তাহলে x এর ভ্যালু চলে আসবে, বেসিক্যালি x এর ভ্যালু কি করে বার করতে হয়, cos x এর পাওয়ার 4 আছে, তো x এর ভ্যালু 4 আনার জন্য আমাকে পাওয়ারে 1/4 দিয়ে গুণ করতে হবে। তো যেহেতু ওখানে গুণ করলাম তো আমাকে এখানেও গুণ করতে হবে পাওয়ারে 1/4 দিয়ে। তো এটা করলে চলে আসলো x এর ভ্যালু cos x তার পাওয়ার 1/2, এটা x এর ভ্যালু হয়। এবার এটা যদি x এর ভ্যালু হয় তাহলে x টু দি পাওয়ার 7 এর ভ্যালু কত হবে, সিম্পল, এর মাথায় 7 লেগে যাবে। তো সেটা সমস্যার বিষয় না, সমস্যার বিষয় হচ্ছে আমাকে dx নিয়ে ডিল করতে হবে। তো এবার কি করব, আমি ডেরিভেটিভ করে দেবো। তো x এর ডেরিভেটিভ করলে আসে dx, cos x টু দি পাওয়ার হাফ এর ডেরিভেটিভ হয় না, কিন্তু x টু দি পাওয়ার n এর তো ডেরিভেটিভ হয়। এই ফর্মুলা হয় n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তো এখানে ধরে নিচ্ছি cos x এর জায়গায় অ্যাকচুয়ালি x বসানো, তো এটা তাহলে হয়ে যাবে হাফ ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1।
কিন্তু এখানে তো x ছিল না, ছিল cos x, তাই হয়ে গেল cos x টু দি পাওয়ার হাফ মাইনাস 1। কিন্তু যেহেতু x এর ফর্মুলায় আমরা cos x কে ইউজ করছি, চেইন রুল অনুযায়ী আমাদের cos x কে আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে হয়ে গেল ddx অফ cos x। তো এটা করলে চলে আসলো হাফ অফ cos x, হাফ অফ cos x টু দি পাওয়ার মাইনাস হাফ ইন্টু ddx অফ cos x, cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস sin x, এটা চলে আসলো dx এর ভ্যালু। তো আমরা আরেকটা জিনিস এখানে কি করছি, আমরা এখানে x কে cos x দিয়ে রিপ্লেস করছি, এখানে আমরা x স্কয়ার কে রিপ্লেস করছি cos স্কয়ার x দিয়ে, সেই জন্য এখানে যে এই রেঞ্জ 0 টু 1 থাকলো সেটা 0 টু 1 থাকবে না, সেটা চেঞ্জ হয়ে অন্য কিছু চলে আসবে। তো এই যে রেঞ্জ থাকলো সেটা হয়ে গেল এরকম, এখানে থাকলো হচ্ছে x, এখানে থাকলো cos x, কারণ x আর cos x এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে এখানে। তো এবার x এর ভ্যালু যখন লোয়ার লিমিটে 0, তো cos স্কয়ার x এর ভ্যালুও কি হবে, এটাও 0ই আসবে যদি x এর ভ্যালু 0 হয়। এবার x এর ভ্যালু যদি 1 হয়, তার মানে আমরা বলতে পারবো 1 ইকুয়াল টু cos স্কয়ার x। তো এখান থেকে বলতে পারবো cos x সমান, আচ্ছা cos x সমান তাহলে 1 আসবে। তো cos x সমান যদি 1 আসে, এবার দেখতে হবে cos কত ডিগ্রির ভ্যালু 1 হয়। তো আমরা জানি cos 0 ডিগ্রির ভ্যালু 1 হয়, তো সেই ক্ষেত্রে x এর ভ্যালু যখন আসবে 1, cos x এর ভ্যালু হয়ে যাবে 0। সেম ভাবে x এর ভ্যালু যখন হবে 0, তাহলে 0 ইকুয়াল টু cos স্কয়ার x, তার মানে cos x ইকুয়াল টু 0। আমরা জানি cos x ইকুয়াল টু 0 তখনই হয় যখন x ইকুয়াল টু পাই বাই 2 হয়, তো এটা 0 হলে এটা হয়ে গেল পাই বাই 2, তাহলে আমার যে ইন্টিগ্রেশন সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমাদের ইন্টিগ্রেশন চেঞ্জ হয়ে যাচ্ছে 0 টু 1 x টু দি পাওয়ার 7। এবার x টু দি পাওয়ার 4, বেসিক্যালি x সমান ধরা হচ্ছিল cos x তার পাওয়ার হাফ, তাহলে x টু দি পাওয়ার 7 যে হবে সেটা হবে cos x তার পাওয়ার 7/2। তো এখানে হয়ে যাচ্ছে cos x, এখানে হয়ে যাচ্ছে cos x তার পাওয়ার 7/2। নেক্সট নিচে পড়ে থাকলো 1 মাইনাস x টু দি পাওয়ার 4 সমান ধরা হচ্ছিল cos স্কয়ার x, তাহলে এটা হয়ে গেল cos স্কয়ার x। এখানে রেঞ্জ চেঞ্জ হবে সেটা পরে দেখবো। নেক্সট dx এর ভ্যালু চেঞ্জ হয়ে আমাদের আসছে এই পার্টটা, এটা হচ্ছে dx এর ভ্যালু। তো dx এর ভ্যালু হাফ অফ cos x তার পাওয়ার মাইনাস হাফ ইন্টু মাইনাস সাইন x, এবার যখন x এর ভ্যালু 0 ছিল, cos x এর ভ্যালু হয়ে যাবে পাই বাই 2। তো এখানে বেসিক্যালি 0 ছিল, তো হয়ে গেল এটা পাই বাই 2, আর যখন 1 ছিল সেটা চলে আসছিল 0, তাহলে এটা রেঞ্জটা চেঞ্জ হয়ে গেল পাই বাই 2 থেকে 0। আচ্ছা নেক্সট, এবার যেহেতু এই জায়গাতে একটা মাইনাস আছে, তো ইন্টিগ্রেশনের সাথে যদি একটা মাইনাস থাকে, এখানে যদি a থেকে b থাকে, এখানে কিছুটা দিয়ে dx থাকলো, এটাকে চেঞ্জ করে আমরা কি করতে পারি, লিখতে পারি b থেকে a dx। মানে ইন্টিগ্রেশন যদি থাকে সেটা কি করে, এই যে রেঞ্জটা থাকলো সেটাকে নিয়ে আসে নিচে, আর যেটা নিচের রেঞ্জ সেটাকে নিয়ে যায় উপরে। সেই সেন্সে এটাকে বলতে পারবো পাই বাই 2 থেকে 0 ইন্টিগ্রেশন ওভার cos x টু দি পাওয়ার 7/2। আচ্ছা মাঝখানে কি হবে, একটা ভেতরে থাকবে হচ্ছে হাফ, একটা এখানে থাকলো হাফ, এবার এটা আছে ইনটুতে উপরেই থেকে গেল, হয়ে গেল cos x টু দি পাওয়ার মাইনাস হাফ, নিচে হয়ে যাচ্ছে রুট ওভার অফ sin স্কয়ার x, এখানে হয়ে যাচ্ছে sin x,
এখানে পড়ে থাকলো dx, এখানেও পড়ে থাকলো dx। নেক্সট হাফ 0 to পাই বাই 2 cos x। এবার আমরা জানি যে x এর পাওয়ার m ইন্টু x এর পাওয়ার n, এটা হয়ে যায় x এর পাওয়ার m প্লাস n, মানে বেস যদি সেম থাকে তাদের মাল্টিপ্লাই করলে পাওয়ারটা হয়ে যায় যোগ। তো এটা হয়ে যাবে 7/2 মাইনাস 1/2 ডিভাইডেড বাই sin x ইন্টু sin x dx। sin x হয়ে গেল ক্যান্সেল আউট। নেক্সট আমরা বলতে পারি 1/2 অফ 0 to পাই বাই 2 cos টু দি পাওয়ার 7/2 মাইনাস 1/2, 7/2 মাইনাস 1/2, 2 এলসিএম গেলে হয়ে যায় 7 মাইনাস 1 মানে 6/2, 6/2 মানে 3, তাহলে এটা চলে আসলো cos কিউব x dx। এবার আমরা তো cos x এর ফর্মুলা জানি ইন্টিগ্রেশন করার জন্য, এখনই এখানে বার করা হয়েছে। সেটা কি আসছে? সেটা আসছে in সমান n মাইনাস 1 বাই n i অফ n মাইনাস 2। তো সেম জিনিসে যদি এটাকে আমরা ইউজ করি, এটা চলে আসবে হাফ অফ, এটাকে লিখতে পারবো i3। এবার i3 যে ভ্যালু হয় সেটা হয়ে যায় হাফ অফ 3 মাইনাস 1 বাই 3 i1। তাহলে হয়ে গেল 1/2 ইন্টু 2/3 ইন্টু i1। i1 মানে 0 টু পাই বাই 2 cos x dx। এবার cos x এর ইন্টিগ্রেশন করলে আসে sin x, এখানে 2 2 হয়ে গেল ক্যান্সেল আউট, তাহলে 1/3 sin x from range 0 to পাই বাই 2, 1/3 ইন্টু sin পাই বাই 2, sin পাই বাই 2 হয়ে যায় 1, sin 0 হয়ে যায় 0, তাহলে চলে আসলো 1/3। এটাই হবে ফাইনাল অ্যান্সার।